আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প নাগরদোলা। গল্পটি তাহলে শুরু করি। বলি, অফিস থেকে এসেই স্তক 1 ঘন্টা হয়ে গেছে, 1 কাপ চা কি পাবো? এই শুরু হলো হুঙ্কার। অফিস থেকে বাড়ি ফিরেই চা, জল, গামছা, হাফ প্যান্ট নিকুচি করেছে এমন সংসারের। আজ তো একেবারে মোক্ষম সময় চিৎকার শুরু করেছে। এক্ষুনি লে বাংলো চ্যানেলে নাগরদোলা সিরিয়ালে ফাটাফাটি একটা সিন হবে। কবে থেকে আজকের দিনটার অপেক্ষায় বসে আছি। বর সবাইকে লুকিয়ে নিজের দ্বিতীয় পক্ষের বউকে একটা শাড়ি আর একটা নেকলেস দেবে। দরজার বাইরে দাঁড়িয়ে দরজাল প্রথম পক্ষের বউ সেটা 3 রকম ক্যামেরার অ্যাঙ্গেলে দেখবে। 1 মাস ধরে এই সিনটার অ্যাড দেখাচ্ছে। এমন সময় ভালো লাগে চা বানাতে? একটু সবুর করো, অ্যাড হলে দিচ্ছি। আচ্ছা, এই টিভি চ্যানেলের মালিকগুলো কি বিয়ে করেনি? এদের সন্ধেবেলায় চা দেয় কে? বলি, শুনছো? শুধু চা এনো না, সাথে একটু টাও এনো, খুব খিদে পেয়েছে। উফ মাগো, হাড় মাস ভাজা ভাজা করে খেলো লোকটা। না না, প্লিজ ওই জিনিসটা খাবো না। রোজ এই হাড় মাস ভাজা ভাজা নামক বিষম বস্তু খেয়ে খেয়ে আমার পেটে চড়া পড়ে গেছে। শুধু এটা খাবো না বলেই আমি নিরামিষাশী হয়ে যাব ভাবছি, কিংবা সন্ন্যাসও নিতে পারি। এই দেখো, ওই ভাজা খাওয়ার ভয়ে আমার পেটের ছোঁচোগুলো এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। হে ভগবান, এই কি লোকের গলায় মালা দেওয়ালে আমায়? ওই আবার সান্ধ্যকালীন তুম টানা না শুরু হলো। এর পরের লাইনটাই হবে, বাবা আমার জন্য সম্বন্ধ দেখেছিল, পাত্র ব্যাঙ্গালোরে উচ্চ পদে চাকরি করত। সেই সব ছেড়ে আমি এই লোকটার গলায় মালা দিলাম। এই নাও তোমার চায়ের সাথে গরম সিঙাড়া। এমন করে বললে গরম সিঙাড়া যেন এক্ষুনি কড়াইতে ভেজে দিলে। সেই বিকেলে মালতীর মাকে দিয়ে আনিয়ে রেখেছ, কাজের মধ্যে শুধু মাইক্রোওয়েভে একটু গরম করে দিলে। গরম সিঙাড়া কেন, কড়াইতে গরম তেলে নিজেকে ভেজে দিলেও তোমার মন পাবো না। ও খেলে নির্ঘাত জমের দুয়ারে পাড়ি দেব, তার থেকে এই গরম সিঙাড়াই খাই বাবা। এই শোনো না, কালকের কি দিন মনে আছে? সন্ন্যাস নেওয়ার আগে পুরনো জীবনকে মন থেকে মুছে ফেলতে হয়, তাই আমিও পুরনো সব কিছু ধীরে ধীরে ভুলে যাওয়ার চেষ্টা করছি। বাজে কথা না বলে কাজের কথা বলো। শোনো না, কাল আমাদের 20তম বিবাহ বার্ষিকী। তুমি না আমাকে ওই নাগরদোলা সিরিয়ালের নেকলেসটার মতো একটা নেকলেস সারপ্রাইজ দাও, কেমন? বোঝো, যে সারপ্রাইজ পায় সেই নাকি আগের দিন সারপ্রাইজ কী দিতে হবে তার লিস্ট ধরিয়ে দেয়। তা গত মাসে দিদির মেয়ের বিয়ে উপলক্ষে কত টাকার ধাক্কা লাগিয়েছ সে খেয়াল আছে? এখনও সব সারপ্রাইজ টারপ্রাইজ বাদ দাও, বড়জোর লালচুর দোকান থেকে ফ্রাইড রাইস, চিলি চিকেন খাওয়াতে পারি। যাও, আমার কিচ্ছুটি দিতে হবে না। আমারই পোড়া কপাল এমন লোককে বিয়ে করেছি। ওই আবার ধুমতানা না 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 না। পরদিন অফিস পৌঁছবার প্রায় সাথে সাথেই ম্যাডামের ফোন। শুনছো, ব্যাংকের চেকবুকটা কোথায় রেখেছো গো? কেন, চেকবুক দিয়ে কি হবে শুনি? আমার অ্যাকাউন্ট, আমার জমানো টাকা, তুমি শুধু বলো চেকবুকটা কোথায় রেখেছো। চেকবুক কোথায় বলার সাথে সাথেই ফোনটা কেটে দিল। মনের মধ্যে সুমনার বিয়ের দিনের লাজুক মুখটা ভেসে উঠল। সকালে তাড়াহুড়োই হ্যাপি অ্যানিভার্সারিও বলা হয়নি। মনটা একটু খারাপ হয়ে গেল। বসকে বলে ছুটি ম্যানেজ করে বেরিয়ে পড়লাম। গয়নার দোকানে গিয়ে পছন্দ করে একটা সোনার নেকলেস কিনলাম। ফেরার পথে পাড়ার দোকান থেকে কেক নিতে গিয়ে দেখি ব্যাংকের কাছে জটলা। পুলিশ, মিডিয়া সব ভিড়ে ভিড়। চেনা মুখ দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল ব্যাংকে ডাকাতি করতে এসেছিল, গুলি ছিটকে লেগে নাকি একজন কাস্টমার আহত হয়েছে। ডাকাত দল এখনও ভিতরে আছে। পুলিশ চেষ্টা করছে আহত কাস্টমারকে বার করে হাসপাতালে পাঠানোর। বুকের ভিতরটা কেমন খালি খালি ঠেকল। সুমনা, সুমনা নয়তো। দৌড়ে ব্যাংকের ভিতরে ঢোকার চেষ্টা করতেই পুলিশ টেনে বার করে দিল। সমস্ত মিডিয়ার ক্যামেরা তখন আমার দিকে ফোকাস করা। একজন সাংবাদিক জিজ্ঞাসা করল, ভিতরে বিপদ জেনেও আপনি ব্যাংকে ঢোকার চেষ্টা করছিলেন কেন? সুমনা, মানে আমার ওয়াইফও ব্যাংকের ভিতরে আছে। আজ আমাদের অ্যানিভার্সারি,
সকাল থেকে ওকে হ্যাপি অ্যানিভার্সারিও উইশ করতে পারিনি। প্লিজ আমাকে যেতে দিন। সাংবাদিক ভদ্রলোক আরও কিছু বলতে চাচ্ছিলেন, এমন সময় আমার মোবাইলটা বেজে উঠল। বাড়ি এসে পুরো পৃথিবীকে জানাতে হবে না যে আজ আমাদের অ্যানিভার্সারি। তুমি তুমি বাড়িতে? বলতে বলতে বাড়ির দিকে দৌড় লাগালাম। তুমি কি সুপার হিরো যে ব্যাংকে ডাকাত আছে জেনেও আমায় উদ্ধার করতে যাচ্ছিলে? নেকলেসটা ওর গলায় পরাতে পরাতে বললাম, সুপার হিরো নয় বলছো? ইস, ওই তো চেহারা, তাই আবার সুপার হিরো। তুমি যে ব্যাংকের চেকবুক কোথায় জানতে চাইলে? আমি তো ভাবলাম তুমি ব্যাংকে গেছো। হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম ব্যাংকে গিয়ে টাকা তুলে তোমার জন্য একটা গিফট কিনবো। তারপরে ভাবলাম ভাত কাপড়ের সাথে আমার গিফটের দায়িত্বটাও তো তোমারই। তাই নতুন ক্রেডিট কার্ডটা দিয়ে তোমার গিফটটা কিনে ফেললাম। ফেরার পথে ব্যাংকে ডাকাতি হচ্ছে শুনে টিভি অন করতেই দেখি আমার টেঙা পালোয়ান সুপার হিরো হওয়ার চেষ্টা করছে। তুমি নতুন কার্ডটা ইউজ করলে কেন? এই জন্য তোমায় আমি কার্ড দিই না। কত টাকার গচ্ছা দিয়ে এলে? দরকার নেই আমার কোনো গিফট। আর ভালো হবে না বলে দিচ্ছি, একদম ওই বিচ্ছিরি নামে আমায় ডাকবে না। নাগরদোলার হিরোটার মতো একটা পাঞ্জাবি পরাতে পরাতে গালে একটা চুমু দিয়ে বলল, হ্যাপি অ্যানিভার্সারি টেঙা পালোয়ান। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুমিতা মাহাতো দাস, পাঠে জয়তী। ধন্যবাদ।